বরযাত্রী হিসেবে বিয়ের অতিথি হলেন বৃদ্ধাশ্রমের মা বাবা এবং এতিম শিশুরা। বিয়েতে অতিথি হয়ে এলেন এতিম শিশু এবং বৃদ্ধাশ্রমের মা বাবারা। নিমন্ত্রণের অন্য অতিথিরা যা খেলেন তাদের জন্য ছিল একই আয়োজন। বিয়েতে তারা পেট ভরে খেলেন, নবদম্পতির জন্য মন ভরে দোয়া করলেন। ব্যতিক্রমী এমনই একটি বিয়ে দেখল বগুড়াবাসী। সমাজের অসহায় মানুষের কথা যেখানে কেউ ভাবে না, সেখানে তাদের কথা ভেবেছেন কনের বাবা জাহাঙ্গীর আলম মঞ্জু। তার ভালোবাসায় জন্ম নিল মানবিকতার এক নতুন গল্প। এই বিয়েতে সোনালী রঙের কার্ড ছিল না, ছিল আতিথেয়তার কোমল হাত, ছিল না চকচকে গয়নাগাটি, কিন্তু ছিল মন ছুঁয়ে যাওয়া হাসিমুখ। আনন্দের চেয়েও গভীর ছিল এই অর্থ, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো। সাধারণত বিয়ের কথা উঠলে চোখের সামনে ভেসে ওঠে আতশবাজির ঝলকানি, মিষ্টির পাহাড়, আত্মীয় স্বজনের কোলাহল আর সাজ রব। কিন্তু বগুড়ার সাবগ্রামের চক আলম গ্রামে ঘটল এক ব্যতিক্রমী ভালোবাসায় মোড়ানো, হৃদয়ে লেখা বিয়ের গল্প। এখানে বাজেনি উচ্চস্বরের ডিজে, হয়নি বিলাসিতার প্রতিযোগিতা। এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন সমাজের সেই মুখগুলো যাদের দিকে আমরা তাকাতে ভুলে যাই। বৃদ্ধাশ্রমের পৌরা নারী, ধবধবে চুলের বৃদ্ধ, মায়াবী চোখের এতিম শিশুরা আর এলাকার অবহেলিত নিম্ন মানুষগুলো। এই মহা উদ্যোগের নায়ক প্রবাসী জাহাঙ্গীর আলম মঞ্জু। একদিন যিনি নিজেও ছিলেন জীবনের কঠিন পথে হাঁটা এক সংগ্রামী মানুষ, আজ তিনি তার মেয়ের বিয়েকে বানালেন ভালোবাসা বিলানোর এক মহা উৎসবে। বিয়েতে তিনি যে শুধু এতিম শিশু এবং বৃদ্ধাশ্রমের মা বাবাদের দাওয়াত দিয়েছেন তা নয়, নিশ্চিত করেছেন কেউ যেন কোনো উপহার সামগ্রী না নিয়ে আসে। কাপা কাপা গলায় তিনি বলেন, আমি একসময় অভাব অনটনের ভেতর দিয়ে বড় হয়েছি, চেয়েছিলাম মেয়ের বিয়েতে সেই মানুষগুলোকে পাশে রাখবো যাদের আমরা ভুলে যাই। আজ সে স্বপ্ন সত্যি হয়েছে। এই আনন্দ কোনো অলংকারে মাপা যায় না। বিয়ের আসরে বসেছিলেন বৃদ্ধাশ্রমের 10 জন নারী পুরুষ। চোখে মুখে তাদের অপার বিস্ময় আর শিশুর মতো আনন্দ। ছিল 30 জন এতিম শিশু, যাদের হাসির ঝিলিক পুরো অনুষ্ঠানকে করে তুলেছিল এক উৎসব মুখর স্বর্গোদ্গার। খাবারের পাতে শুধু রান্নার স্বাদ ছিল না, ছিল শ্রদ্ধা আর ভালোবাসার সুবাস। এই আয়োজনে উপহার নয়, প্রধান অতিথি ছিল সহমর্মিতা। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল এই বিয়েতে কোনো উপহার নয়, প্রিয় অতিথির হৃদয় ভরা উপস্থিতি হবে সবচেয়ে বড় প্রাপ্য। এই ব্যাপারে কনের বাবার ভাষ্য, অনেক সময় অনেক গরিব দুঃখী মানুষ বিয়েতে দাওয়াত পেলেও উপহার কিনতে না পারার কারণে আসতে পারেন না। তাই আমি চিন্তা করেছি, আল্লাহ তো আমাকে অনেক কিছুই দিয়েছেন, আমি তাদের থেকে কোনো উপহার নেব না। মেয়ের বাবার এমন আয়োজন দেখে খুশি ছেলের বাবাও। বলছেন তার বেয়াই উদার মন মানসিকতার পরিচয় দিয়েছেন। বর পক্ষের লোকজন, জনপ্রতিনিধি, প্রতিবেশীরা সকলেই এই আয়োজন দেখে অভিভূত। বর হাসিবুর রহমান হাসিব বলেন, মানবিকতার এমন উদাহরণ সত্যি বিরল। আমার শ্বশুর এমন কাজ করেছেন যা বহুদিন মনে রাখবে সবাই। যে বিয়ে উপলক্ষে আমার শ্বশুর এই আয়োজনটা করছে, এই যে ইতিম বৃদ্ধাশ্রম, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার বলেন, এই বিয়ে সমাজে এক নবজাগরণ ঘটাবে। আমাদের পারিবারিক অনুষ্ঠানগুলো যদি এমন মানবিক বার্তা দেয়, তবে সমাজ আরো সুন্দর, আরো আলোকিত হবে। চক আলম গ্রামের আকাশ যেন একটু বেশি নীল ছিল সেই দিন। পুষ্প বৃষ্টিতে নয়, ভালোবাসার সিক্ততায় জেগে উঠেছিল নবদম্পতির নতুন জীবনের সূর্য। এই বিয়ে শুধু দুটো মানুষের নয়, ছিল এক নতুন মানবতার, এক নির্মল সৌন্দর্যের, এক নিঃশব্দ বিপ্লবের। তাই তো বর হাসিবুর রহমান হাসিব জানালেন, শ্বশুরের এমন কাজের কারণে তার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে। ইতোমধ্যে এই ব্যতিক্রমী আলোচনার কথা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কনের বাবার প্রশংসা করেছেন। শুধু বিয়ে নয়, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও সুবিধা বঞ্চিত এসব মানুষদের অতিথি করা উচিত বলে মন্তব্য করছেন অনেকে। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জানা অজানা ভিডিও নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।